মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে লুর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নাই, কিন্তু এই বিএনপির ওনার সফর নিয়ে আগ্রহ কিন্তু নির্বাচনের আগে কিন্তু বিএনপি দেখিয়েছিল। আজকে মানবাধিকার নিয়ে এইবার কথা হয় নাই, গণতন্ত্র নিয়ে কথা হয় নাই। কারণ হলো কি, আজকে তার দেশে এই ইসরায়েলের বিরুদ্ধে যেটা হচ্ছে, এটার বিরুদ্ধে তো সে কি বলবে বিশ্ব জনমতের কাছে। আজকে ইসরায়েল যে যা করছে তার দ্বারা সৃষ্ট ফ্র্যাঙ্কেস্টাইন আজকে তার কন্ট্রোলে নেই। গোলাম সারওয়ার মিলন, যেটি আমরা আলোচনা করছিলাম বিশেষ ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে, যেটি বললেন যে তিনি আজ একটি কথা বলেছেন যে সম্পর্কে যে আস্থা অবিশ্বাস বা যে বিশ্বাস স্থাপনে তার এই সফর মূলত আসলে কি সংকট ছিল বা কেন আস্থাহীনতার কথা উঠে আসলো? ধন্যবাদ প্রিয় সঞ্চালক জাহিদ ভাই, আপনাকে এবং আমার অত্যন্ত কাছের দুজন সজ্জন আলোচক, তাদেরকে শুভেচ্ছা, এবং এসএটিভির অগণিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার কথায় আসতে চাই। ডোনাল্ড লু মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে এসেছেন, পরে এসেছেন। এখন নির্বাচনের আগের কথা এবং পরের কথা মিল অমিলে ভরা, সে কথা পরে আসছি। তার আগে আমি বলি যে দুই দল, বৃহৎ দুই দল, দুই পাশে আছেন আওয়ামী লীগ এবং বিএনপি। ওবায়দুল কাদের সাহেব এবং মির্জা ফখরুল অভিন্ন সুরে কথা বলতেছে। বলতে পারেন কি অভিন্ন সুরটা কি? ওবায়দুল কাদের সাহেব বলছেন যে উনি এসছেন ওনার কাজে, তো স্বাভাবিক, সবাই তো সবার আন্তর্জাতিক গ্লোবাল ভিলেজে বাস করি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন অন্য দেশে যাবে, তার কাজ, তার এজেন্ডা থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, বাইলেটারাল সম্পর্ক থাকবে। আবার মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে লুর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নাই, কিন্তু এই বিএনপির ওনার সফর নিয়ে আগ্রহ কিন্তু নির্বাচনের আগে কিন্তু বিএনপি দেখিয়েছিল। তো আমি এই জন্যই বললাম যে তাদের দুজনের অভিন্ন সুর আছে। যে কথা বলছিলাম যে মিল অমিলে ভরা হলো এই ডোনাল্ড লুয়ের কথায়। কিভাবে দেখেন, নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, এখন সেই সুষ্ঠু নির্বাচনের কথা ভুলে গিয়ে এখন নতুন সম্পর্ক স্থাপনের কথা, নতুন সম্পর্ক পুনর্গঠনের কথা। জো বাইডেন চিঠি লিখেছেন 7ই মার্চ নির্বাচনের পরে, 7ই জানুয়ারি নির্বাচনের পরে আগামী দিনের পথ চলাকে তারা নতুনভাবে এগিয়ে নিতে চায়। এটা হতেই পারে। এখন একটা কথা কি, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব ডেমোক্রেটিক পার্টির এজেন্ডা আছে, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, এটা ঠিক আছে, এটা আইডেল একটা জায়গায় তারা এটা বলতে পারে। কিন্তু এই জায়গায় তো আমরা দ্বিচারিতা দেখি। আজকে মানবাধিকার নিয়ে এইবার কথা হয় নাই, গণতন্ত্র নিয়ে কথা হয় নাই। কারণ হলো কি, আজকে তার দেশে এই ইসরায়েলের বিরুদ্ধে যেটা হচ্ছে, এটার বিরুদ্ধে তো সে কি বলবে বিশ্ব জনমতের কাছে। আজকে ইসরায়েল যে যা করছে তার দ্বারা সৃষ্ট ফ্র্যাঙ্কেস্টাইন আজকে তার কন্ট্রোলে নেই। সুতরাং আজকে মানবাধিকারের ব্যাপারে 35,000 আজকে ফিলিস্তিন সাধারণ নিরীহ জনগণের হত্যাযোগ্য হয়েছে। আমি এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছি যে তাই বলে কি আমরা আমেরিকাকে অস্বীকার করতে পারবো না। আওয়ামী লীগ, আমার প্রিয় আহমদ হোসেন ভাইরা ক্ষমতায় আছেন, বিএনপি ক্ষমতায়, কিংবা যারাই ক্ষমতায় থাকুক, আমেরিকা বলেন, ভারত বলেন, আমাদের প্রয়োজনে, যদিও বঙ্গবন্ধুর যে নীতি ছিল যে আমরা সকল দেশের সাথে সুসম্পর্কের ভিত্তিতে এগিয়ে যেতে চাই। এখন ডোনাল্ড লু এইবার যে এই কারণে এসেছেন, এটা আমরা যেটা দেখেছি যে উনি এসেই কী করলেন, সুশীল সমাজের সাথে কথা বললেন। সেই সুশীল সমাজের কথা থেকে আমরা যেটা জানতে পারলাম, উনি মানে পুরা নির্বাচন পরবর্তী অবস্থাটা জানতে চাইলেন, শ্রম অধিকারের ব্যাপারটা জানতে চাইলেন, মানব অধিকারের কথা জানতে চাইলেন, গণ অধিকারের কথা জানতে চাইলেন, জলবায়ুর ব্যাপারে উনি জানতে চাইলেন। জেনে পরবর্তীতে বিভিন্ন তিনি সেটা আলোচনা করেছেন। এবং সালমান রহমান সাহেবের সাথে যে আলোচনা হয়েছে, সেখানে তিনি কিন্তু একটা কথাও বলেছেন। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর পাইনি যে সে আসার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পিটার হাস কেন দেখা করলো। আমি কালকে যখন নাকি দেখা করলেন ইয়ের সাথে, এই আমাদের সালমান রহমানের সাথে, উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা হলো এই, তাদের দেশের যে বিনিয়োগকৃত টাকা আছে স্যাভরন সহ, তারা তাদের লভ্যাংশের টাকাটা তারা ছাড় পাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক ছাড় দিচ্ছে না। কেন ছাড় দিচ্ছে না? ডলার সংকট, অর্থনৈতিক সংকট তো আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সালমান রহমান সাহেব উত্তর বলেছেন যে আমরা আগ্রহী, আপনার যার যার টাকা শেষে আমরা পর্যায়ক্রমে ছাড় করছি এবং এটা তারা পাবে। আমি এই কথাটা টানলাম এই কারণে যে এইবারের সফরটা কূটনৈতিক রুটিন ওয়ার্কের পাশাপাশি, সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উনি একটা তাগাদা দিতে আসছেন।
এবং এটার পিছনে কিন্তু আমরা সহজভাবে যদি মনে করি, আমি আওয়ামী লীগ বিএনপি যদি মনে করি যে আমার কোনো আগ্রহ নেই, কিংবা আওয়ামী লীগ যদি বলে উনি ওনার কাজে আসেন, এটা কিন্তু ভালো লক্ষণ না। এই কারণে যে আমেরিকা কোনো পাওনাদার কাবলিওয়ালা, চাইনিজরা তো আর বড় কাবলিওয়ালা, চায়না তো সমগ্র বিশ্বে সাম্রাজ্য বিস্তার করে আছে অর্থনীতিতে। তো যাই হোক, চায়নার অর্থনীতিটা কতটুকু চাপ পড়বে জানি না, তাদের তো ডলারের সংকট নয়, তাদেরকে অন্যভাবে আপনি টাকা দিয়ে দেন কিংবা ইউয়ান দিয়ে করেন, লোন নেওয়া যাবে। আমি যেটা কনক্লুডিং রিমার্কসটা যেটা করতে চাচ্ছি যে আজকে ডোনাল্ড লু যে কারণে সম্পর্ক উন্নয়নের কাছে আসছেন, পাশাপাশি উনি ভিসা নীতির প্রশ্নে, র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রশ্নে, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র কিন্তু আগের অবস্থান থেকে কিন্তু সরে যায় না, এখনও অনড় আছে। কিন্তু তারা ওইটাকে ঠিক রেখেই তারা তাদের মতো সম্পর্ক উন্নয়নে তাদের যে কাজ, যে কথাটা হাবিব ভাই বললেন, তাদের ব্যবসায়িক অর্থনীতিকে জোরদার করতে চায়, তারা পাওনা টাকাটা, বিরক্ষিত টাকাটা তারা পেতে চায়, তারা বোয়িং করতে চায়, তারা এখানে। কিন্তু একটা জিনিস কি দেখেন যে এই ইন্ডো প্যাসিফিক আইপিএস, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে কিন্তু তার জোরদারটা কিন্তু তেমন ছিল বলে আমার কাছে মনে হয় নাই। তারা এই কূটনীতিক ধরাবাঁধার মধ্যে আসছে এবং একটা সফর দিয়ে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ হয়ে উনি হয়তো আজকে রাত্রে চলে যাবেন। তো এই হলো তার সফর। এখন আমার কথা হলো কি যে আমাদেরকে সতর্ক হইতে হবে। অর্থনৈতিক যে সংকটটা আছে, $13 বিলিয়ন নেমে আসছে নিট রিজার্ভ রেট, এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য গোলাম সারোয়ার মিলন, আমরা একটা বিরতি নিতে চাই।